ফ্যাসিস্ট সরকারের সময় নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল উল্লেখ করে ভবিষ্যতে সেটি আর হবে না বলে প্রতিশ্রুতি দিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বিকেলে সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে গণমাধ্যমের প্রচারের পাশাপাশি দেশি বিদেশি গুজব মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তথ্য উপদেষ্টা। শারমিনীরা রিপোর্ট। বিকেলে সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা। দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো এই বৈঠক। প্রায় ১.৫ ঘন্টার বৈঠকে সরকারের ৩ মাসে গণমাধ্যমে কি পরিবর্তন এলো আর ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বিগত ফ্যাসিস্ট আমলে যে ধরনের নিয়ন্ত্রিত একটা গণমাধ্যম ব্যবস্থা ছিল এবং নানা সংস্থা থেকে নানাভাবে তাদেরকে ফোন দেওয়া হতো, হেনস্থা করা হতো, সংবাদগুলোকে পক্ষপাতিত্ব করা হতো, সেই জিনিসগুলা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে সেই জিনিসগুলা হবে না সেটা প্রথমেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে ছড়ানো গুজব প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। আলোচনায় আসে সম্প্রতি ১১৮ জন সাংবাদিকের এক্রিডিটেশন কার্ড বাতিলের প্রসঙ্গটি। এক্রিডিটেশন কার্ডের তো কোনো নীতিমালাই ছিল না, দলীয় কর্মীদেরও দেওয়া হয়েছে, যারা সাংবাদিক না তাদেরকেও এক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এই জঞ্জালগুলো আমাদের পরিষ্কার করতে হবে এবং সেই ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো নির্বিচারে যদি অপরাধ না করেও যদি তার নাম এসে থাকে, সেটি আমরা ব্যবস্থা নিব। কারণ খুব দ্রুত সময় যেহেতু আমাদের কাজ করতে হচ্ছে, হয়তো ভুল ত্রুটি সেখানে থাকতে পারে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, এখানে নবায়নের সুযোগ থাকবে এবং ধীরে ধীরে আমরা এটা নবায়ন করব। গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন কাজ শুরুর পর তাদের প্রতিবেদন পেলে কিছু আইন ও নীতিমালার পরিবর্তন আনা হবে বলে জানান নাহিদ ইসলাম। সংস্কার কমিশন মূলত বিভিন্ন পক্ষের সমন্বয়েই গঠিত এবং বিভিন্ন পক্ষের সুপারিশ ক্রমেই কিন্তু আসলে এখানে একটি রূপরেখা তৈরি করবে। শারমিনীরা, ৭১, ঢাকা।